বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থেকে শুরু করে দিলাম রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক ক্লাস। আমার এই প্রোগ্রামে প্রথমেই রাইট ফর্ম অফ ভার্বের মোস্ট ইম্পর্ট্যান্ট রুলগুলো, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, সেগুলো আমি আলোচনা করে দেব। এই আলোচনাটি ডে বাই ডে আসবে, একদিনে সবগুলো আলোচনা করব না, অর্থাৎ ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেব। এই পেজে সবগুলো ভিডিও পেয়ে যাবে এবং ফেসবুকে অনেক সময় ভিডিওগুলো এলোমেলো করে আসে, এই জন্য আমি ইউটিউব লিঙ্কও দিয়ে দিব। ওইখানে প্লেলিস্টে সবগুলো ভিডিও একসাথে থাকবে, ওইখান থেকেও দেখতে পারবে। নিয়মগুলো আলোচনার পরে আমি প্রতিটি বোর্ডের প্রশ্ন স্টেপ বাই স্টেপ আলোচনা করব, প্রত্যেকটা বোর্ড। আমার এই প্রোগ্রামটি যদি শেষ পর্যন্ত তোমরা দেখো, আমি আশা করি রাইট ফর্ম অফ ভার্বে কোনো ধরনের সমস্যা হবে না। আমি আশা করি রাইট ফর্ম ভার্বে 80-90% মার্ক তুমি পেয়ে যাবা। ভালোভাবে পড়লে সবগুলো এমসিকিউ সলভ করতে পারবা, সবগুলো গ্যাপই ফিল আপ করতে পারবা। তাহলে সরাসরি আমরা আলোচনায় চলে যাব। রাইট ফর্ম অফ ভার্ব যদি আমরা সলভ করতে যাই, প্রথমেই আমার যে কাজটা করতে হবে, প্রথমেই আমাকে দেখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট দেখার পরে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এই সাবজেক্টটা দেখে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভ ভয়েসে হয় তাহলে একভাবে হবে, প্যাসিভ ভয়েসে হলে অন্যভাবে হবে। তারপরে আমাকে আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স নাকি ফাস্ট নাকি ফিউচার টেন্স। দেখে পরবর্তীতে আমাদের গ্যাপটা ফিল আপ করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করা। অত প্রথমে সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজে বের করব। আচ্ছা, তারপরে আমরা দেখব সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, তা বোঝার চেষ্টা করব আমরা দ্বিতীয়ত। তারপরে আমরা বুঝবো এটা কোন টেন্সে রয়েছে। টেন্স চেনার পরে আমরা এই গ্যাপটা ফিল আপ করবো। আচ্ছা, তারপরে দেখব যে সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজে বের করার পরে আমি দেখব সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে কি না। অর্থাৎ এখানে যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের যে কর্মক্ষমতা অর্থাৎ ভার্বের কাজ করার ক্ষমতা আছে কিনা। যেমন বিল্ডিং, বিল্ডিং মানে কি একটা স্থাপনা, আর বিল্ড মানে কি নির্মাণ করা। তাহলে স্থাপনা কি নিজে নিজে নির্মাণ করে নাকি অন্য দ্বারা নির্মাণ হয়। যদি আমরা বলি দ্য বিল্ডিং বিল্ট ইন 2010, তাহলেও এটা উত্তর হবে কি জানো, যে বিল্ডিংটা 1910 সালে তৈরি করেছিল। অর্থাৎ বিল্ডিং তৈরি করেছিল, বিল্ডিং তো তৈরি করেছিল না, বিল্ডিং তৈরি হয়েছিল। এখানে কিন্তু এটা প্যাসিভ ভয়েস হবে। অর্থাৎ এই সাবজেক্টের কিন্তু এই বিল্ড করার ক্ষমতা নাই, বিদায় এটা কি প্যাসিভ ভয়েস। তাই আমি যে এই জন্য বললাম যে সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকলে তার নিশ্চিত প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে এটা কিভাবে আমরা গ্যাপটা ফিল আপ করবো, লক্ষ্য করো তো। প্রথমত আমি দেখলাম এটা 2010 সাল, তার মানে কি ফার্স্ট টেন্স। কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপরে দেখলাম কি এটা কাজ করার ক্ষমতা নাই, তাহলে কাজ করার ক্ষমতা তাহলে প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্যাসিভ ভয়েস হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কী দিতে হয়, ওয়াজ না রে কী দিতে হয়, ওয়ার দিতে হয় এই সাবজেক্ট অনুসারে। যেহেতু দ্য বিল্ডিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই কারণে কী হবে, এখানে ওয়াজ হয়ে যাবে। দেওয়ার পরে কী দিতে হবে, ভার্বের বিথ্রি দিতে হবে, বিথ্রি বিল্ড বিল্ড বিল্ড, এইটা হবে আনসার। তাহলে কথা হচ্ছে সাবজেক্টে যদি কাজ করার ক্ষমতা না থাকে তার নিশ্চিত প্যাসিভ ভয়েস। তাহলে সাবজেক্টে যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে না। হ্যাঁ, সেটাও প্যাসিভ ভয়েস হবে। দেখো, সাবজেক্টে কাজ করার ক্ষমতা থাকলে দেখতে হবে সাবজেক্টটি অ্যাকশন ডুয়ার নাকি অ্যাকশন রিসিভার। অ্যাকশন ডুয়ার আর অ্যাকশন রিসিভার মানে হচ্ছে, অ্যাকশন ডুয়ার মানে যে নিজে নিজে যদি করে সাবজেক্ট, যেমন দেখো যে নিজে নিজে যদি কাজ করে তাহলে কী হবে, অ্যাকশন ডুয়ার। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে এখানে কিন্তু আমি নিজেই এই কাজটি করছি, তাই এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আমি করেছি। একটা বলে অ্যাকশন ডুয়ার, এই সাবজেক্ট নিজেই অ্যাকশনটা করছে বলে অ্যাকশন ডুয়ার। আর অ্যাকশন রিসিভার মানে হচ্ছে যে সাবজেক্ট ওই যে জিনিসটা যে ভার্বটা থাকবে সেটার কাজটা যদি সে গ্রহণ করে। যেমন দেখো এখানে লক্ষ্য করে এই সেন্টেন্সটা, দ্য টিচার রেসপেক্ট মানে কি সম্মান করা, এভরিওয়্যার মানে কি সব জায়গায়। তাহলে দ্য টিচার কি সম্মান করে নাকি সব জায়গায় সম্মান পায়, তাহলে সব জায়গায় সম্মান পায়, এই কারণে এটা কি দিব, ইজ রেসপেক্টেড। দেখো, রেসপেক্ট করার ক্ষমতা কিন্তু টিচারের রয়েছে, তো আমি পেসিভ করলাম, কারণ কি, কারণ হচ্ছে
এটা এখানে অ্যাকশন রিসিভার হিসেবে কাজ করছে, অর্থাৎ এই 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 যে ভার্বের যে ক্রিয়ার যে কাজটা সেটা সে গ্রহণ করছে। এই জন্য আমি বললাম যে সাবজেক্টে যদি কাজ করার ক্ষমতা না থাকে সেটা নিশ্চিত পেসিভ ভয়েস হবে, আর সাবজেক্টে যদি কাজ করার ক্ষমতা থাকে সেটা পেসিভ হতে পারে যদি এই সাবজেক্টটা এখানে যে ভার্বটা রয়েছে সেটার সুফলটা যদি সে ভোগ করে, অর্থাৎ এই অ্যাকশনটা যদি সে রিসিভ করে তাহলে সেটা পেসিভ ভয়েস হবে। আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে, তাহলে এই সেন্টেন্সটা কী হবে বলো তো? দ্য লেটার রিসিভ ইয়াস্টারডে, তাহলে সাবজেক্ট দেখলাম কি দ্য লেটার, রিসিভ মানে কি গ্রহণ করা, তো লেটারের কি গ্রহণ করার ক্ষমতা রয়েছে? লেটার তো বস্তু, সে তো গ্রহণ করতে পারে না, সে অন্যের দ্বারা গ্রহণ হয়। আচ্ছা গেল, তাহলে পেসিভ ভয়েস হবে। এখন দেখতে হবে টেন্স কোন টেন্সে রয়েছে, যেহেতু ইয়াস্টারডে রয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে এটা কি করতে হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পেসিভ করতে হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পেসিভ করতে হলে আমাদের কী করতে হয়? ওয়াজ ওয়ার দিতে হয়, পরে কী দিতে হয়? ভার্বের বি3 দিতে হয়। তাহলে এখানে যে দ্য লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ওয়াজ দিলাম, ভার্বের বি3 দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকলেও কিন্তু অনেক সময় পেসিভ হতে পারে। সেক্ষেত্রে দেখবো সেটা অ্যাকশন ডুয়ার নাকি অ্যাকশন রিসিভার। যদি অ্যাকশন ডুয়ার হয় তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর যদি অ্যাকশন রিসিভার হয় তাহলে পেসিভ। ইতিমধ্যে আমি কিন্তু আলোচনা দিয়ে দিয়েছি। তাহলে দেখো বোর্ডে কিন্তু এভাবে অনেক অনেক প্রশ্ন আসে, এখানে আমি বিগত সালে বোর্ড থেকে প্রশ্ন দিয়ে উল্লেখ করেছি। দেখো তাহলে দ্য ওয়ার্ক কমপ্লিট রিসেন্টলি, তাহলে দ্য প্রথমে আমরা কী দেখব? সাবজেক্ট দেখব, সাবজেক্টের এর কাজ করার ক্ষমতা আছে কি না। দ্য ওয়ার্ক কাজ, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, এই দ্য ওয়ার্কে কি কমপ্লিট করার ক্ষমতা রয়েছে? নেই, গেল, তাহলে পেসিভ ভয়েস নিশ্চিত। এখন কোন টেন্সে পেসিভ ভয়েস করব? এখানে যেহেতু রিসেন্টলি দেওয়া আছে তাহলে সেটা কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি তুমি পেসিভ করতে চাও তাহলে কী করতে হয় জানো? যে একটা কী দিতে হয়? হ্যাভ দিতে হয়, নাহলে কি হ্যাজ দিতে হয়। দেওয়ার পরে কী দিতে হয়? বিন দিতে হয়, দেওয়ার পরে ভার্বের বি দিতে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে এইভাবে পেসিফিক করতে হয়। তাহলে দেখো দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে কি হ্যাজ বিন, আর কমপ্লিটের বিতে কি কমপ্লিটেড আনসার হয়ে যাবে। আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, দেয়ার আর সাম পুর নেইবার্স, কিছু কি রয়েছে? গরিব প্রতিবেশী রয়েছে। দে হেল্প বাট ইট ইজ নট এনাফ, আই ট্রাই মাই বেস্ট টু হেল্প দেম। দেখো তোমার মনে করো কিছু আশেপাশে তোমার কিছু দরিদ্র লোক রয়েছে, তুমি অনেক দমিনী বা তোমার অন্যকে হেল্প করার সহযোগিতার সমর্থ রয়েছে। এক্ষেত্রে তুমি কি করো? যে তাদের সাহায্য করো, ঠিক আছে? তারা তোমার দ্বারা কি সাহায্য পায়, কিন্তু যেটা সাহায্যের কথা সেটা এনাফ নয়। আই ট্রাই মাই বেস্ট টু হেল্প দেম, আমি তাদেরকে কি সর্বোচ্চ চেষ্টা করি সাহায্য করতে। তাহলে এই যে দে যে সাবজেক্টটা আছে, এই দে কাকে বোঝাচ্ছে? পুর নেইবার্সকে বোঝাচ্ছে। আর হেল্প মানে কি সাহায্য করা, তাহলে তারা কি সাহায্য করে নাকি তারা সাহায্য পায়? মূলত তারা কিন্তু আমার দ্বারা সাহায্য কি পায়, এই কারণে কিন্তু এই সাবজেক্টের এই হেল্প মানে সাহায্য করার ক্ষমতা আছে থাকা সত্ত্বেও ওখানে পেসিভ হবে, কারণ হচ্ছে এই সেন্টেন্সে অর্থাৎ এই পেসিসে বোঝাচ্ছে সে কিন্তু এই হেল্পের অ্যাকশন রিসিভার, নট অ্যাকশন ডুয়ার, অর্থাৎ সে সুফলটা পাচ্ছে, এই কারণে এটা পেসিভ ভয়েস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকলে পেসিভ, কিন্তু ক্ষমতা থাকলে সেটা কিন্তু পেসিভ হতে পারে যদি অ্যাকশন রিসিভার হয়। এই কারণে এটা হবে আর হেল্পড, পেসিভ ভয়েস করতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্সের সম্পূর্ণ ঘটনা তাই প্রেজেন্ট টেন্সে দিয়ে দিলাম। আচ্ছা 3 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, দ্য নিউজ পেপার প্লেস এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। মডার্ন সিভিলাইজেশনে নিউজ পেপার কী করে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? নিউজ পেপারকে বোঝাচ্ছে। কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। দেখো কুমিল্লা বোর্ড 2023 সালে সি নাম্বার অপশনে যে দেখবা তোমরা এই প্রশ্নটা আছে, এই গ্যাপটা আছে। তোমরা ইচ্ছা করলে এখনই আমার ভিডিওটা পজ করে তোমরা কুমিল্লা বোর্ড 2023 সালে সি নাম্বার অপশনে চলে যেতে পারো, অথবা না গেলে হবে, এখানে লক্ষ্য করো। তাহলে ইট মানে কি? এটি। ইট কলস হলে অর্থ হবে কি জানো? ইট কলস মানে কি? এটি ডাকে। যদি বলি আই কল, আমি ডাকি,
হি কলস বলি সে ডাকে। তাহলে এখানে কি ইট কলস এটি ডাকে, এটি বলে টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দর্পণ কি এটা কি নিজেকে নিজে বলে? না, এটা অন্যের দ্বারা কি হয়, অন্যের দ্বারা বলা হয়। এই কারণে ইট কিন্তু কলের কাজটা করছে না, ইট কি এখানে এটার সুফল ভোগ করছে, অর্থাৎ ইট নিজে নিজে বলে না, ইট এর কাজ করার ক্ষমতা নাই, এখানে নিউজ পেপারের কি কল করার ক্ষমতা নাই, এই কারণে প্যাসিভ ভয়েস হবে। কোন টেন্স হবে তাহলে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ইট ইজ কল্ড হবে এটার উত্তর। তারপরে লক্ষ্য করো আর কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ মানে কি বলতো? ইংলিশ মানে হচ্ছে একটি ভাষা। তো ভাষা কি স্পিক অর্থ কি বলা, নিজে নিজে বলে, নাকি অন্যের দ্বারা বলা হয় সারা বিশ্ব জুড়ে? অন্যের দ্বারা বলা হয়, এই কারণে প্যাসিভ ভয়েস, অর্থাৎ ইংলিশের কিন্তু স্পিক করার ক্ষমতা নাই, এই জন্য ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। 4 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, যেটা দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছিল। 23 সালে তুমি যে নাম্বার অপশনে যা দেখবা এটা আছে, ইফ ট্রিস cut down in this way, the amount of carbon dioxide will increase in the atmosphere. অ্যাটমসফিয়ারে কী হবে? কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে। যদি আমরা ট্রিস যদি কাটা হয় এইভাবে, তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কী পাবে? বৃদ্ধি পাবে। এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্ডিশনাল সেন্টেন্স আমি কিন্তু তোমাদের পরবর্তীতে আরও আলোচনা করব। আমি কন্ডিশনাল সেন্টেন্সটা একটু এখানে বলে দিই। যদি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে কী হবে বলতো? সাবজেক্টে পরে উইল বা শ্যাল দিয়ে দিতে হয়, অথবা মে অথবা ক্যান দেওয়া যায়, দেওয়ার পরে ভাড়ার বি ওয়ান দিতে হয়, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে, তোমরা যদি কোথাও দেখো পরবর্তী ক্লসটাই, অর্থাৎ কমার পরের ক্লসটাই যদি এরকম থাকে, তাহলে এই দিকেরটা কী হবে? প্রেজেন্ট টেন্স হবে। অথবা তোমরা যদি কোথাও দেখো এদিকে প্রেজেন্ট টেন্স আছে, এদিকে তাহলে ফিউচার টেন্স হবে। যেমন আমি যদি বলি ইফ ইউ কাম, তাহলে আই গো, তাহলে এটার উত্তর কী হবে বলো তো? এটার উত্তর হবে শ্যাল গো, কারণ কি এদিকে কী রয়েছে? প্রেজেন্ট টেন্স রয়েছে। একইভাবে যদি এরকম থাকে কোথাও, লক্ষ্য করো যেরকম থাকে, ইফ হি, এখানে দিলাম কাম, আই শ্যাল গো। দেখো ইফের পরবর্তী ক্লসটা কী রয়েছে? ফিউচারে রয়েছে, তাহলে এই পাশে কী হবে? প্রেজেন্ট টেন্স হবে, তাহলে এখানে কী হবে? কামস হবে। তাহলে আমাদের এক্ষেত্রে বিষয়টা কি? ইফ যুক্ত একটা ক্লজের উপর ডিপেন্ড করে অন্য ক্লজের উত্তরটা কী হবে? অন্য ক্লজটা এটা যদি ফিউচার থাকে এটা প্রেজেন্ট হবে, অথবা এটা যদি প্রেজেন্ট থাকে এর পরের ক্লজটা কী হবে? ফিউচার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যেহেতু ইফ যুক্ত ক্লজ, তাহলে আমরা পরবর্তী ক্লজটা লক্ষ্য করব কোন টেন্সে রয়েছে। দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড উইল, তাহলে উইল রয়েছে, তাহলে এইদিকে ফিউচার, তাহলে এই পাশেটা কী হবে? প্রেজেন্ট টেন্স হবে। এটা আমরা বুঝতে পারলাম। এখন প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে। এখন তাহলে প্রেজেন্ট টেন্স হইলে এখানে আমার দেখতে হবে সাবজেক্টটা কী রয়েছে। সাবজেক্ট কী রয়েছে? ট্রিস। আর কাট মানে কি? কাটা। তাহলে সাবজেক্টের দিক লক্ষ্য করলে দেখো এখানে কিন্তু কাটার ক্ষমতা সাবজেক্টে নেই। ট্রিস কিন্তু নিজে নিজে কাটে, নিজেকে নিজে কাটে না, অন্যের দ্বারা কাটা হয়, এই কারণে কিন্তু এটা পেসিভ ভয়েস হবে। তাহলে পেসিভ ভয়েস হবে, তো কোন টেন্সে পেসিভ ভয়েস হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ কি পরবর্তী ক্লজটা ফিউচারে রয়েছে। তাহলে ট্রিস আর কাট কী হবে? আর কাট, কাট প্রেজেন্ট ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল কিন্তু একই, বি1 বি2 বি3 একই, এখানে কাট কাটি হবে। আর হবে কারণ কি? ট্রিস রয়েছে। আচ্ছা, আমি আশা করি এটা ক্লিয়ার। পরবর্তীতে দেখো এই দিনাজপুর বোর্ড 2023 এম নাম্বার অপশনে দেখবা আর একটা প্রশ্ন আছে, আরেকটা গ্যাপ আছে। এজ এ রেজাল্ট দ্য হিট উইল রাইস, ফলে আমাদের এই এই কী হবে? হিট কী হবে? বৃদ্ধি পাবে। ইট কল গ্রিন হাউস ইফেক্ট, তাহলে এটি নিজে নিজে বলে নাকি এটিকে বলা হয়? সাবজেক্ট এই যে ইট কী বলো তো? এই গ্রিন হাউস ইফেক্টটাকে ইট বোঝাচ্ছে। তাহলে এটা কি না, ইট হচ্ছে এই যে তোমার কাটিং ডাউন ট্রিসকে বোঝানো হচ্ছে। তাহলে ইট কি এখানে নিজে নিজে কাজটা করছে? না, বরংস এটা কি অ্যাকশন রিসিভার, এখানে ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট। আর এই বিষয়টাকে কী বলা হয়? গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। 5 নম্বর দেখো একটা এক্সাম্পল লক্ষ্য করো,
A man who does not read the newspaper daily is like a creature of narrow well. এটা তোমরা চলে যাবা হচ্ছে কুমিল্লা বর্ধিতে, সেই প্রশ্নটা পাবা। Being ignorant of current topics, he cannot take part in the talks and discussion in all enlightened society, and he lives like a fish out of water in it. Students ask ফর রিডিং নিউজ পেপার ডেলি। বলতেছে এই নিউজ পেপারের বিষয়টা বলতেছে, নিউজ পেপার যারা না পড়ে তারা কি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তারা কারেন্ট যে চলমান বিষয়গুলো আছে সেগুলো কি জানতে পারে না। এই জন্য আমাদের কি করতে হবে, শিক্ষার্থীদের অবশ্যই বলা উচিত তারা যেন ডেলি নিউজ পেপার পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি এটা কেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দ্য স্টুডেন্টস হচ্ছে কি কাজ করার ক্ষমতা আছে, কিন্তু দ্য স্টুডেন্টসের সকল কাজ করার ক্ষমতা রয়েছে, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে হওয়ার কথা। কিন্তু দেখো তো আস্ক মানে কি জিজ্ঞাসা করো বা বলা, তো স্টুডেন্টদের কি বলা উচিত, নাকি স্টুডেন্টদের বলা উচিত আমাদের যে তোমরা রেগুলার নিউজ পেপার পড়ো, নাহলে তোমরা কি পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবা না। এখন আমাদের শিক্ষার্থীদের শুড বি আস্কড ফর রিডিং নিউজ পেপার। তাহলে এখানে শুড বি আস্কড কোন কেন হলো, শুড হচ্ছে উচিত অর্থে, ঠিক আছে, শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়, যে আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার এই কাজটা অবশ্যই করা উচিত। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত। তাহলে শুড যুক্ত মডাল অক্সিলারি ভার্ব যে শুড আছে, এটাকে যদি পেসিভ মোডে তুমি ব্যবহার করতে চাও, তাহলে এই শুডের উপর একটা বি দিতে হবে, বি দিয়ে ভার্বের বিতে দিতে হবে। পেসিভ করতে হলে এভাবে করতে হবে। আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট করেছিলাম এমিজার দিয়ে, কিন্তু এটা যদি মডাল অক্সিলারি ভার্ব দিয়ে করতেছি, তাহলে শুড দিয়ে পরে বি দিতে হবে, বি দিয়ে পরে আক্স দিতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে। তারপর 6 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ারসেলস ফর ফিউচার, ইট কল দ্য সিট টাইম অফ লাইফ। ঢাকা বোর্ড 2023 সালে প্রশ্নটি বি নম্বর অপশনে চলে গেলে তোমরা পাবা। তাহলে এটা ইট মানে কি বলতো, উইট মানে হচ্ছে স্টুডেন্ট লাইফকে বোঝানো হচ্ছে। তাহলে স্টুডেন্ট লাইফ কি বলে, নাকি স্টুডেন্ট লাইফকে বলা হয় বীজ বপনের সময় সিট টাইম অফ লাইফ, এটাকে কিন্তু এই ইট কিন্তু কল করছে না, এটা কি অ্যাকশন রিসিভার, এ কারণে কী হবে, ইট ইজ কল্ড হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর 7 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, ক্রিকেট সি নাম্বার অপশনে দেখবা ময়মনসিংহ বোর্ড 2023 সালে রয়েছে এই প্রশ্নটির গ্যাপটি, ক্রিকেট এ জেন্টেলম্যান গেম। তাহলে ক্রিকেট কল তো কি বলা, ক্রিকেটে বলে না ক্রিকেটকে বলা হয়, ক্রিকেটকে কিন্তু বলা হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ কি, কারণ আমরা যে সাধারণত কোনো কাজ হয় বা হয়ে থাকে এরও বোঝালে সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। এই কারণে কী হবে, ক্রিকেট ইজ কল্ড এ জেন্টেলম্যানস গেম। ময়মনসিংহ বোর্ড 2023 সালে তুমি এই প্রশ্ন পেয়ে যাবা। 8 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু সলভ ট্রাফিক জ্যামস। এটা তোমরা পাবা হচ্ছে যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন। ফ্লাইওভার্স বিল্ট ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যামস। বলতেছে যে আমাদের সরকার কি করতেছে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে যেন ট্রাফিক জ্যামের সমস্যাটা কি সমাধান করা যায়। এই কারণে সরকার কী করতেছে, বিভিন্ন জায়গায় ফ্লাইওভার নির্মাণ করতেছে। আচ্ছা, সরকার কিন্তু ফ্লাইওভার নির্মাণ করতেছে বর্তমানে ঢাকা শহরে। ফ্লাইওভার্স সাবজেক্ট, বিল্ড তো কি নির্মাণ করা, ফ্লাইওভারকে নির্মাণ করার ক্ষমতা রয়েছে না, তাহলে নিশ্চিত এর পেসিভ ভয়েস হবে, ঠিক আছে। ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম, এখন তোর কোন টেন্স হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ কি সরকার কিন্তু বর্তমানে এটা সলভ করার জন্য ফ্লাইওভার নির্মাণ করছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কন্টিনিউয়াসে করতে হবে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কন্টিনিউয়াস করতে হলে এম ইজ আর পরে কী দিতে হয়, বিং দিতে হয়। পেসিভ করতে হলে বিং দিয়ে পরে কী দিতে হয়, বি3 দিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরে আমি একটু পরেই কীভাবে অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েস করতে হয়, কীভাবে ভার্বগুলো বসাইতে হয় সেগুলো আলোচনা করে দিব। আপাতত এই প্রশ্ন সলভ করার জন্য আমি এটা দিয়ে দিলাম, লক্ষ্য করো। তাহলে ফ্লাইওভার্স যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে আর বিং বিল্ড হবে, BUILT বিল্ড হবে ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যামস। দেখো বিসাইডস অধিকন্তু আরও এছাড়াও ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্টস, ট্রাফিক পুলিশ এবং সার্জেন্ট, সি মানে কি দেখা, ফাইলিং কেসেস মানে কি জানো, কেস ফাইল করতে দেখা যায়, এগেনস্ট ভেহিকেলস ব্রেকিং রুট ট্রান্সপোর্ট রুলস, রুট ট্রান্সপোর্ট রুলস যারা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে
দেখা যায় যে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টরা কি করে ফাইল কেস ফাইল করে। তাহলে দেখো ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট দুইটা এখানে সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ প্লুরাল হয়ে গেছে সাবজেক্টটা। আচ্ছা, প্লুরাল হয়ে গেছে, ভালো কথা। এখন কথা হচ্ছে যে এই যে সাবজেক্ট রয়েছে সার্জেন্ট এবং পুলিশ, তারা কি দেখে না তাদেরকে রাস্তাঘাটে দেখা হয়? আমরা দেখি যে তারা যারা রুল ভঙ্গ করে তাদেরকে কি করতে, এই কেস কেস ফাইল করতে আমরা কিন্তু দেখি। এই কারণে সাবজেক্টে কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও এটা পেসিভ ভয়েস হবে, কেননা তারা কিন্তু এখানে অ্যাকশন ডুয়ার নয়, তো সি এর কাজটা করছে না, বরং আমাদের দ্বারা হচ্ছে, পিপুলের দ্বারা হচ্ছে বা অন্যের দ্বারা হচ্ছে, বিদায় এটা পেসিভ করতে হবে। কী হবে তাহলে? উত্তরে কী হবে? আর সিন। কী হবে? আর সিন। আর হয়েছে কারণ কি? ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট প্লুরাল, আর সিন হয়েছে বারবিটি পেসিভ করার জন্য। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী আরও কিছু এক্সাম্পল আমি দিয়েছি, লক্ষ্য করো। আমি এক্সাম্পল একটু বেশি দিচ্ছি, কারণ হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন যেটা দেখো, আমি বললাম যে তোমরা তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং অ্যাক্টিভ নাকি পেসিভ সেটা তোমরা আইডেন্টিফাই করবা। করার পরে টেন্স দেখে কিন্তু তোমরা ভার্বটা বসাইতে হবে। যদি দেখো যে প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে কি প্রেজেন্ট টেন্সে কী দিতে হবে? এম ইজ আর দিয়ে পরে কী দিতে হয়? ভার্বের বিটি দিতে হয়। অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়মটা হচ্ছে যে আমরা দেখবো ভার্বটা কী রয়েছে এখানে। যদি এখানে ভার্ব বি ওয়ান থাকে, কত প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা কি করব? অবজেক্টে সাবজেক্ট করি, সাবজেক্টকে অবজেক্ট করি, করার পরে আমরা কি করি? ভার্বের বি3 দেই। এভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করি। কিন্তু এই যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব, এখানে কিন্তু তারা অ্যাক্টিভ সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করেই দিবে। আমরা জাস্ট কি করব? ভার্বটা বসাবো, যে এরকম থাকবে। লক্ষ্য করো, দ্য ফার্নিচার, দ্য ফার্নিচার, এভাবে গ্যাপ থাকবে, সেল, দ্য ফার্নিচার সেল, এইভাবে থাকে। অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট করে দেওয়া থাকে। পরে আমরা শুধু কী করি? এখানে ভার্বটা বসাই। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে এই যে ফার্স্ট ইনহিবিটেন্স, যেহেতু আমি বুঝতে পারলাম কারণ ইয়ার সাথে কী হয়? ফার্স্ট ইনহিবিটেন্স হয়। তাহলে ফার্স্ট ইনহিবিটেন্সের নিয়মটা কি? যে ফার্স্ট ইনহিবিটেন্স কী করতে হয়? ওয়াজ ওয়ার দিয়ে পরে ভার্ব দিতে হয়, ঠিক আছে? এটাই তো নিয়ম। তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখানে আমার কী হবে? ওয়াজ সোল্ড। তাহলে ফার্স্ট ইনহিবিট থাকলে কি? ওয়াজ ওয়ার দিয়ে ভার্ব দিতে হয়। আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি। টেন্স বোঝার পরে এইভাবে আমরা কি করব? অক্সিলারি ভার্বগুলো বসিয়ে তারপরে আমরা ভার্ব বসিয়ে দেবো। তাহলে আমরা সবগুলো এখানে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। এখন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে এম ইজ আর দিয়ে ভার্ব দিতে হয়। যদি আমরা বুঝতে পারি সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা কি করব? ওয়াজ ওয়ার দিয়ে ভার্ব দিব। যদি বুঝতে পারি সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে শ্যাল বি উইল বি দিয়ে ভার্বের বিতে দিব। যদি বুঝতে পারছেন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে কি এম বিং, ইজ বিং, আর বিং, এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে ভার্ব এইতে দিব। যদি বুঝতে পারি সেন্টেন্সটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে ওয়াজ ওয়ার দিয়ে বা ওয়াজ বিং, ওয়ার বিং দিয়ে ভার্ব এইতে দিব। যদি ফিউচার কন্টিনিউয়াস বুঝতে পারি, তো শ্যাল বি বিং, উইল বি বিং। আর দেখো একটা বিষয় লক্ষ্য নিবে, যে কন্টিনিউয়াস টেন্স যেগুলো আছে সবগুলোর পরে কি বিং হয়। কন্টিনিউয়াস মানে কি হয়? বিং হয়ে যায়, বিং দিয়ে পরে ভার্ব দিতে হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে ভার্বটা থাকে, মানে হ্যাভ, হ্যাজ থাকে, হ্যাড থাকে, এই ক্ষেত্রে ওইগুলোর পরে বিন দিয়া পরে ভার্ব দিতে হয়, ভার্ব দিয়ে দিলে হয়। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে কি? হ্যাভ বিন, হ্যাজ বিন দিয়ে ভার্ব। ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন দিয়ে ভার্ব। ফিউচার পারফেক্ট টেন্সে কি দিতে হয়? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন দিয়ে পরে ভার্ব দিলেই হয়ে যায়। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় কিন্তু গ্যাপে পুরাপুরি হ্যাভ বিন দেওয়া থাকে রাইট ফর্ম ভার্বে। এক্ষেত্রে কী দিতে হবে? তোমার বুদ্ধি করে ভার্বে বিতে দিতে হবে, কারণ কি তোমরা জানো তাহলে এটা পেসিভ ভয়েসের ভার্ব, তাহলে এক্ষেত্রে কিন্তু বিতি দিয়ে দিতে হবে। অনেক সময় এরকম এমবিং যদি দেওয়া থাকে, তাহলে সরাসরি ভার্বে বিতি বসাই দেওয়া, কারণ কি আমরা জানি পেসিভ করলে কি এমবিং লাগে। এখানে একটা এক্সাম্পল করে বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্নটা আসছে। দেখো, বিসাইডস ফুডস আর বিং, দেখো এখানে কী দেওয়া আছে? আর বিং। তাহলে সরাসরি তারা আর বিং দিয়েই দিছে, তাহলে এখানে ভার্ব ভিত্তি সরাসরি তুমি দিয়ে দিবা, অ্যাডাল্টারেটেড, উত্তর হয়ে গেল। তাহলে অনেক সময় কিন্তু পেসিভ করলে যে ভার্বগুলো লাগে এগুলো যদি দেওয়া থাকে, তাহলে পরবর্তীতে আমরা সরাসরি ভার্ব বসিয়ে দেবো। এভাবে অনেক সময় প্রশ্ন আসতে পারে। তাহলে
আমরা দেখলাম কি অ্যাসারেটিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সকে কীভাবে পেসিভ করা লাগে এগুলো আমরা দেখলাম। তাহলে এখন যদি আমরা মডাল অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে পেসিভ করতে চাই, অর্থাৎ যদি সেন্টেন্সটা মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা কীভাবে